2-3 দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে, একটু থামার কোনো উপায় নেই। সারাদিনই ঝিরি ঝিরি বৃষ্টি হতেই আছে। তো রাফের পরীক্ষা শেষে রাফিকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিলাম। বাসায় এসে ওকে নাস্তা দিয়েছি, তারপরে সারাদিনে কী কী করেছি সব কিছু মিলিয়ে আজকে ব্লগটি সাজানো হয়েছে। আশা করি পুরো ব্লগটি আমার ভালো লাগবে, আর ভালো লাগলে সবটা ব্লগটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রায় 2 মাস পর আমি আমার পেজে নতুন কোনো লং ভিডিও আপলোড করছি। আসলে অনেক ব্যস্ততার কারণে লং ভিডিও আপলোড করা হয় না। তো আজকে একটা লং ভিডিও আপলোড করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো আমি সকাল থেকে ভিডিওটি শুরু করছি। রাফিকে স্কুলে আনতে যাচ্ছি, আজকে রাফির পরীক্ষা শেষ। তো বাইরে তো সারাদিনই বৃষ্টি হচ্ছে, 2-3 দিন ধরে অনবরত বৃষ্টি। তো বৃষ্টির মধ্যেই আসলে যাতায়াত করতে হবে আমাদের, কারণ কোনো কাজই বৃষ্টির জন্য থেমে থাকে না। তো এই তো রাফির পরীক্ষা আজকে শেষ, রাফিকে খাবার কিনে দিলাম। তো যেহেতু রাস্তার পাশে এই লোভনীয় খাবার দেখলে তো বাচ্চারা খেতেই চায়, তো কি আর করার, খাবার কিনে দিয়ে বাসায় এসে রাফিকে একটা রুটি ছেঁকে দিয়েছি, আর সাথে নেহেরি রান্না করেছিল মা। তো নেহেরির ঝোল দিয়ে রাফি সকালে রুটি খাবে, নাস্তা খাবে। তো রাফিকে তাড়াতাড়ি করে রুটিটা ভেজে নেহেরি দিয়ে দিয়েছি। আসলে এই নেহেরি রান্নাটা আমাদের সবাই অনেক বেশি পছন্দ করে। তো নেহেরিটা সন্ধ্যাবেলায় আমরা খাবো, সকালবেলা শুধু রাফি যেহেতু কয়েকদিন ধরে বলতেছিল মা নেহেরি রান্না করো, সেজন্যই আসলে ওর জন্যই মূলত রান্না করাটা। তাই ওকে সকালবেলায় স্কুলে পরীক্ষা শেষ হয়েছে এসে নাস্তা দিয়ে দিলাম। আর এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, যেহেতু চা ছাড়া আমার সকালে নাস্তা কল্পনাই করতে পারি না। আর এদিকে রাফিকে নাস্তা দিতে দিতেই আমার ওই যে ছোটো ছেলে সে উঠে গেছে। সে গিনিপিগ উঠে গেলে তো আমার কাজের 12টা বাজে। যাই হোক, তাকে আমি একটু ভিডিওতে আপনাদের দেখাচ্ছিলাম। সে উঠে সবসময় এভাবে বিড়ালের মতো আমার রান্নাঘরের পাশে বসে থাকে, অনেকক্ষণ আমাকে অবজার্ভ করবে, তারপরে সে আমার কাছে আসবে। তো যাই হোক, ওকে ফ্রেশ করে তারপরে এখন আমি ভাজি বসিয়ে দিয়েছি, ঢেঁড়স ভাজি করছি। যেহেতু আজকে তাড়াতাড়ি সাফির থেরাপি আছে, থেরাপির পরে স্কুল, সেজন্য তাড়াতাড়ি বের হবো, তাই রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এদিকে গরুর মাংস রান্না করবো, তাই গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি। তো গরুর মাংসটা আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আর আমাদের কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্নাটা বরিশালের মোটামুটি সব মানুষই অনেক বেশি পছন্দ করে। তো গতকাল রাতেই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে রাখা হয়েছিল। তো এগুলোকে নামিয়ে এখন আমি ভালোভাবে ধুয়ে রেখে দিচ্ছি, একটু পানি দিয়ে ভিজিয়ে। তো এই তো আমি কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি, আর সাফিকে নিয়ে থেরাপি দিতেও যাচ্ছি। থেরাপি স্কুল শেষ করেই আমি একবারে বাসায় আসি। তো এই তো রিক্সায় যাচ্ছি, আর সেই রিক্সায় যখন থাকে আমার কোলে এভাবেই সে শুয়ে থাকে, তার এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর বাইরে কিন্তু বৃষ্টি সেই হচ্ছে, তো বৃষ্টির মধ্যেই সব জায়গায় যাতায়াত করে বাসায় এসে খুবই ক্লান্ত লাগতেছিল, যেহেতু বৃষ্টির দিন, এমনিতেই ঘুম পায়। তো ভাত খেয়ে তারপরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম সাফিকে নিয়ে। তারপরে এখন রাত বাজে 8টা। তো আমি চা বসিয়ে দিয়েছি সন্ধ্যা নাস্তা, সাফিকে সন্ধ্যা নাস্তা করিয়ে এখন থেরাপি করানো শুরু করে দিয়েছি। কিছুক্ষণ ব্যায়াম করিয়ে এখন ওকে ওয়াকারে হাঁটাচ্ছি, তারপর স্ট্যান্ডিং রুমে দাঁড় করিয়ে দিব। তো এই তো ওকে সব কাজ টাজ করানোর পরে রাফিদের জন্য একটু চিকেন ফ্রাই করেছি রাফির জন্য, যেহেতু ও কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস তরকারি খাবে না। আর এদিকে আমি কিছু মুরগি ম্যারিনেট করে রেখেছি, আগামীকালকে রান্না করবো। তো সব মিলিয়ে আজকে ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।